আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীর, তোমরা কেমন আছো? আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের যে মাছের রোগ পড়াচ্ছিলাম, মাছ চাষের, তার রোগের খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ অর্থাৎ ড্রপসি, পেট ফোলা, উদর ফোলা অথবা শোথ, এই রোগগুলো আমরা পড়াবো। এই সবগুলো নামই ড্রপসি একটাই, হ্যাঁ, সবগুলোর মূলত একটাই নাম। পরীক্ষাতে বিভিন্ন নামে প্রশ্ন আসে, তোমরা ঘাবড়িয়ে যাও না। তোমরা সবগুলো নাম আসলে শিখে ফেলো, দেখা যাবে তুমি ড্রপসি শিখছো, পরীক্ষা আসছে সূত্র, তখন তুমি পারতেছো না। হ্যাঁ, তো আমরা সবার আগে যেভাবে পড়তে হবে তোমাদেরকে শিখিয়েছিলাম যে মাছের যে কোনো মাছ না, শুধু যে কোনো রোগ যদি আসে, ডিজিজ আসে, তার প্রথম হলো কারণ, হ্যাঁ, তারপরে লক্ষণ এবং তারপরে প্রতিকার। তো আমরা প্রথমে কারণ শিখেছিলাম, কারণ হলো ব্যাকটেরিয়া, অর্থাৎ মাছের এই রোগটি হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে। দেন লক্ষণ আমরা জানি যে ড্রপসি, পেট ফোলা, উদর ফোলা রোগ হলে নাম্বার ওয়ান যে প্রবলেমটা হবে সেটা হলো তার পেটের মধ্যে সবুজ বা হলুদ রঙের তরল পদার্থ জমা পড়বে। তরল পদার্থ জমা পড়বে। তো এই হলুদ বা তরল যে পদার্থটা আছে সেটা যখন জমা হবে, তখন তার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে যাবে, অর্থাৎ মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে যাবে। মাছের পেট যখন ফুলে যাবে তখন সে কি করবে? সে খাবার খেতে পারবে না, খাদ্য খেতে পারবে না। আরেকটি সমস্যা হবে, সেটি হলো সে পেটটা উপরের দিকে দিয়ে ভেসে থাকবে, অর্থাৎ চিত হয়ে, যেটাকে বলে যে পেট উপরের দিকে দিকে দিয়ে ভেসে থাকবে। তারপরে আরেকটি বিষয় হলো যে সে সাঁতার কাটতে পারবে না বা চলাফেরা করতে পারবে না, অর্থাৎ সে ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে, ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে। এই হলো আমাদের মোটামুটি লক্ষণ। আমরা তাহলে মাছের পেট ফোলা, উদর ফোলা এই রোগের লক্ষণগুলো সম্পর্কে জানলাম। দেন আমরা এখন যেটা করব সেটা হলো সমাধান। মানে এখন এই রোগটি হয়ে গেছে, আমরা কি করব? আমরা তোমাদেরকে সবসময় পড়িয়েছিলাম যে আমরা সমাধানের দুইটা ওয়ে, একটা হলো প্রিভেন্টিভ আর একটা কিউর। প্রিভেন্টিভ মানে যেটা প্রতিরোধ, আর একটা হলো প্রতিকার। তো প্রতিরোধ আমরা কি করব? যে প্রতিরোধ, প্রতিকারের মধ্যে দুটি অংশ, একটা হলো প্রতিরোধ আর একটা প্রতিকার। এই প্রতিরোধে যেটা করবো সেটা হলো নাম্বার ওয়ান, যে ওই যে আগের মতো, হ্যাঁ, আগের মতো মানে কি, ক্ষত রোগের মতো, যে শীতের শুরুতে প্রতি শতাংশে 1 কেজি করে চুন অ্যান্ড লবণ, অর্থাৎ চুন এবং লবণ আমরা প্রয়োগ করব। দেন 2 নম্বর হলো যে আগের মতোই যে জৈব পদার্থ প্রয়োগ বন্ধ করে দিতে হবে, অর্থাৎ জৈব পদার্থ প্রয়োগ। অনেকে জিজ্ঞেস করতে পারো যে জৈব পদার্থ প্রয়োগ বুঝতেছি না স্যার। জৈব পদার্থ হলো যা জীবন থেকে আসে। যেমন আমাদের যাদের বাসা গ্রামে আছে তারা দেখবেন যে আমাদের মা চাচিরা বা তারা কি করেন, যে গোবর, হাঁস মুরগির বিষটা বা তরকারির বাকল প্রভৃতি কিছু পুকুরের মধ্যে ঢিল দিয়ে ফেলে দেয়। তো আসলে জৈব পদার্থ বলতে ওই পদার্থগুলা কি বোঝায়, যেগুলা জীবন থেকে আসে, যেমন গোবর, হাঁস মুরগির বিষটা বা অন্যান্য সবজি টবজি, এগুলো আসলে পুকুরে সরাসরি ফেলা উচিত না। তাহলে কি হয়, সেখানে একটা গ্যাস তৈরি হয়। এগুলোকে আসলে একটু শুকিয়ে দেন, প্রয়োজন মতো দিতে হয়। তো যাই হোক, আমরা সেগুলোর প্রয়োগটা বন্ধ করে দিব বা কমাই ফেলবো। তারপরে যেটা হবে যে যেটা করতে পারি সেটা হলো যে আমাদের পুকুরের তলাটা ভালো করে শুকাইতে পারি এবং জালগুলা রোদে শুকিয়ে আমরা মাছ ধরতে পারি। জাল কি করতে পারি? রোদে শুকিয়ে মাছ ধরতে পারি। আচ্ছা, এগুলো হলো আমাদের কি, এগুলো হলো, এবং মাছের ঘনত্ব ঠিক রাখবো। মাছের ঘনত্ব অর্থাৎ শীতের সময় পানি কমে যাবে, তো তখন আমাদের মাছ পানি অনুসারে দিতে হবে, হ্যাঁ, ঠিক রাখবো।
এগুলো হলো আমাদের প্রতিরোধ। এখন আমাদের প্রতিকারটা আসলে কি, মানে এখন হয়ে গেছে, মানে প্রতিকার মানে এই ডিজিজটা আমার এখন হয়ে গেছে, এখন আমি কি করবো, এটা হলো আমার প্রতিকার। তো প্রতিরোধ করলাম, এখন আমরা কি শিখবো, প্রতিকার। তো প্রতিকারের সবার আগে যেটা করতে হবে সেটা হলো যে আমার পেটের মানে মাছের পেটের মধ্যে যেহেতু হলুদ অথবা সবুজ রঙের একটি তরল পদার্থ জমা পড়ছে, সবার আগে আমাকে এই তরল পদার্থটা বের করতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলা মুভি দেখছি তখন অনেক সময় দেখেছি যে নায়িকা হিরোইন সে কি করে ব্রিজ থেকে লাফ দেয়, হ্যাঁ, যে নায়ককে না পাইলে আমি বাঁচবো না, ব্রিজ থেকে লাফ দেয়, তখন এই 1 মিনিটের মধ্যে সে পানিতে পড়ে যায় এবং পানি থেকে নায়ক আবার তাকে তুলে, তার পেটের মধ্যে পানি থাকে, নায়ক পেটে চাপ দিয়ে পানি বের করে। আসলে অনেকটা এরকমই যে মাছের পেটের মধ্যে যেই হলুদ রঞ্জক পদার্থটা থাকে, আমরা সেই রঞ্জক পদার্থটাকে যে কোনোভাবে বের করব। যে কোনোভাবে কি, সেটা হলো যে সিরিঞ্জ দিয়ে, অর্থাৎ খালি সিরিঞ্জ দিয়ে আমরা, মানে এই যে খালি সিরিঞ্জ দিয়ে আমরা মানে মাছের পেট থেকে খালি সিরিঞ্জ দিয়ে মাছের পেট থেকে তরল পদার্থটা বের করব। অনেকে এক্সপার্ট, অনেক কৃষি বা ফার্মার আছেন, মাছ চাষি আছেন, তারা খুবই স্মার্টলি ওই যে হাত দিয়ে চাপ দিয়ে আরামসে বের করে ফেলতে পারেন, পেটের যে বায়ুপথ দিয়ে এটা বের হয়ে যেতে পারে। আচ্ছা, এটা একটা বিষয়। তো আমরা যারা এক্সপার্ট না তাদের দরকার নাই, পরে দেখা যাবে মাছের পেট টেট গেলে ফেলছেন, একদম কোনো দরকার নাই, সিরিঞ্জ দিয়ে বের করব। দেন 2 নাম্বার যে বিষয়টা সেটা হলো মাছকে মাছকে 200 ppm লবণ দ্রবণে গোসল করাইতে হবে। জৈব বা প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য খাওয়াইতে হবে, অর্থাৎ সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে এবং সম্পূরক খাদ্যের সাথে প্রতি কেজি খাদ্যের সাথে 100 থেকে 200 গ্রামের যে 100 থেকে 200 গ্রামের টেরামাইসিন গ্রুপের ওষুধ খাওয়াইতে হবে। আমরা মোটামুটি বুঝে গেলাম। তো যদিও মাছ খুব একটা আঁকতে পারি না, ব্যাপারটা অনেকটা এরকম যে এই যে মাছটা, সাপোজ ধরে নাও এটা একটা মাছ, তো এই যে এটা একটা মাছ মনে করো, তো এই যে তার এই মাছের পেটটা আসলে এদিকে অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, হ্যাঁ, অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। অনেকে বলতে পারো যে স্যার ডিম দিলে তো মানে পেট বড় হইতে পারে। আসলে কোন মাছটা ডিম দিবে বা কোন মাছটার বয়স হয়েছে ডিম দেওয়ার, এটা তোমরা দেখলে বুঝবো। তো এই রোগটা হলো অ্যাবনর্মালি, অর্থাৎ ছোট একটা মাছের মধ্যে এটা হইতে পারে, অথবা পুরুষ মাছের মধ্যেও হইতে পারে, মানে যে কারোর এই রোগটা আসলে হইতে পারে। অথবা যেই মাছটা দেখে তোমার মনে হবে না যে না তার সাথে তো ডিম দেওয়ার বয়স হয় নাই, কিন্তু পেটটা কেন ফুললো। আর ডিম দিলে ডিমের ফুলার একটা ব্যাপার আছে, আর এটার ফুলার একটা ব্যাপার আছে, এটা একদম মানে অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, যেটা ডিম দিলে এরকম ভাবে বেড়ে না। তো আশা করছি আমরা আমাদের ড্রপসি পেট ফোলা বা উদর ফোলা রোগ বুঝছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।